আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে টেনশন করবেন না, আপনি নিজের বাজারটা নিজে করে যান। পৃথিবীর বাজারে ঘুরলে দেহের খাবার মেলে, আর এই ধরনের বাজারে ঘুরলে রুহের খাবার মেলে। আজকের এই জান্নাতের বাগান হলো আপনার পরকালের বাজার করার বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সিস্টেমটা কেমন করে এসেছে, একেবারে ভেরি সিম্পল। বুঝতে পারলে ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারে দেখাইছে? মদিনাওয়ালারে। কারে? আরে জোরে বলেন কারে? মদিনাওয়ালারে। আল্লাহর কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর টিকিট দেখে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তারপর একটা এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহকে ইংলিশে কইছে না, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি বলছেন? আর যারা বলেন না, আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ কয় হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যদি কন্না সুবহানাল্লাহ। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, ঠিক কি না? রাসূলকে রাজি করলে আল্লাহ অটো রাজি হয়ে যায়। তাহলে এখন রাসূলকে পাইতে হলে কি করতে হবে? রাসূলকে পাইতে হলে, রাসূল পর্যন্ত পৌঁছাতে হলে যাদের সিনায় বরাদ্দ করে রেখেছে রাসূল প্রেম এবং রাস্তাগুলো নির্ণয় করে রেখেছে, তোমরা তাদের কাছে যাও। তারা হলো, আমি আপনাদেরকে আগেই বলেছি, আল্লাহর ওলিরা এবং হক্কানি আলেমরা। ঠিক না? আরো জোরে। তাহলে আপনি স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে এই পর্যন্ত এসেছেন, এটা আপনাকে মানতে হবে। তো এটা যদি আপনি না মানেন তাহলে আপনি কিন্তু 100% ইমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার অবস্থা ভালো না। ধীরে ধীরে মাহফিল থেকে কোনো না কোনো কৌশলে, মসজিদ থেকে কোনো না কোনো কৌশলে রাসূল প্রেম আমাদের অন্তর থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে কৌশলে। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? রাসূল বললেন, ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে। রাসূলকে যদি বেনজির বেমিসাল বলি, অনেকে দেখ করে হুতুম পেছার মতো করে ফেলেন গাল। রাসূল কি আপনার আমার মতো? রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো রাসূলের মতো হতে পারে না। পারে? আরো জোরে বলেন না, পারে? বন্ধু, তার একটা এক্সাম্পল, নিদর্শন। আপনি, আপনারা যদি আমি দেখা যদি থুতু দেই তাহলে আপনি আমারে কি করবেন? আমি যে বক্তা সেটা চাইতেন না, আগে তক্তা করে ফেলবেন। কথা কয় না? এটাই তো বাস্তবতা। এইরকম না? খন্দকের যুদ্ধের সময় রাসূলকে ডাকলেন, দাওয়াত দিলেন। হযরত জাবের একটুখানি বন্ধু বুঝে নেবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কয়েকজন মুহাজির আনসারকে নিয়ে আসেন আমার বাড়িতে দাওয়াত। আয়োজন হলো মাত্র 350 আটার রুটির খামির। করো কত? মাত্র তা 350। আর রান্না হলো ছোট্ট একটা ছাগলের বাচ্চা। নবীজিকে দাওয়াত দেওয়া হলো। নবীজিকে যখন দাওয়াত দেওয়া হলো বন্ধু, এবার জাবের দাওয়াত দিছি মুষ্টিময় কয়েকজন। হযরত জাবের একটা ডাক দিয়ে বললেন, খন্দকের ময়দানে তোমরা সবাই চলো রে, জাবেরের বাড়িতে দাওয়াত করেছে।
আপনারা মনে মজা পান নাই? মজার একটা জায়গা না? হযরত জাবের রাদিয়াল্লাহু বলতেছে অল্প সংখ্যক, আর আমার নবীজি দাওয়াত দিবেন সবাইকে নিয়ে। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাইতে 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 বিবিকে গিয়ে ডেকে ডেকে বললেন, বিবি রে, আমি তো দাওয়াত দিয়েছি অল্প কয়েকজনকে, নবীজি সকল মুহাজির আনসারদেরকে নিয়ে আসতেছে। এবার জাবেরের বিবি বলল, স্বামী স্বামী গো, আপনার দাওয়াত নবীজি পেয়েছে কিনা? কয় হ্যাঁ পেয়েছি, স্পষ্ট পেয়েছে, আপনার কোনো টেনশন করার দরকার নেই, কারণ তিনি তো রাহমাতাল লিল আলামিন। বন্ধু, নবীকে চিনো গো, নবীকে চিনতে পারলে বন্ধু বাঁচা আছে, নয়তো বাঁচা নাই। এবার চলে গেলেন, যাওয়ার পরে বললেন রুটির খামির নিয়ে আসুন। নবীজি এই পবিত্র জবান মোবারক মুখ মোবারক থেকে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। এবার রুটি বানাতে থাকো। ও বন্ধু, এবার ওই যে ছোট্ট পাতিলের মধ্যে গোস্তটা রান্না করা হয়েছে। অমনু, ইয়ানে কথা কোয়া যাইবে না, ইয়ানতে ঘরে চললে যাইতে হইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুই এগুলো বরিশাল থেকে লইয়াইছি, ভালো হয়েছে। এই আমি কইতে আরি, মোর এই মজা লাগে। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে। এবার বন্ধু চলে গেলেন, গোস্তের পাতিলটা নিয়ে আসো। নবীজির কাছে গোস্তের পাতিলটা নিয়ে আসো। এই গোস্তের পাতিলের মধ্যে ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করা গোস্ত। এবার নবীজি আবার এই পাতিলের মধ্যে ও বন্ধু একটুখানি থুতু মোবারক নিক্ষেপ করে দিল। এবার বললেন ঢাকনা সরাইও না, এক দিক দিয়ে রুটি বানাইতে থাকো আর খাওয়াইতে থাকো। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে খাওয়াইতে 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 350 রুটি রে, 350 আটার রুটির খামির, ছোট্ট একটা ছাগলের বাচ্চা খাওয়াইতে 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 বন্ধু 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। এবার ওই রুটির খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমন রয়ে গেছে, গোস্তের পাতিলের মধ্যে তাকাইয়া দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এখান থেকে কিছু স্পর্শই করে না। আপনারা বলেন তো বরকত আসলো কোত্থেকে? নবীজির পবিত্র থুতু মোবারক থেকে। আর আপনার আমার থুতু তো থাক দূরের কথা, আগে আমি খাবারটা খাইলাম, কি করলাম? খাবার খাইলাম, ধরেন প্লেট, হাতটা ধুইলাম, এটা ধরেন আর একটা প্লেট আমার ভাইয়ের, আমরা দুজন তো ভাইয়ের জন্য এক্সাম্পল দিচ্ছি, ঝাড়া দিলাম জোরে, উনি কিন্তু দেখে ফেলেছে আমার হাতের পানি, আইটা পানি পড়ছে এটার মধ্যে, উনি খাবে? আপনারা কেউ খাবেন? কিন্তু বন্ধু, নবীজি শুধু রহমত নয়, নবীজির সব কিছু বন্ধু নিয়ামত। বরকতময় দাসী উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেললো। নবীজি তাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? আসেন এদিকে আসেন। দান মুবারক শহীদ হয়ে গেল। আচ্ছা, আমি উনি আসা পর্যন্ত আলোচনা করি। আমি কি ওয়াজটা করব? ইনশাআল্লাহ। নবীজি আপনার আমার মতো না, এই বিশ্বাসটা রাখতে পারলেই ইমানদার হবেন, আর না হয় কবরে যাবেন মুনাফিক হয়ে। আচ্ছা, এটা পরে কম আনে। আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন না? নবীজি যে দান মোবারক পড়ে গেছে সবাই তো জানেন। আপনার আমার দাঁত পড়লে রক্ত পায় কিনা? নবীজির লৌহ মোবারক বের হতে লাগলো বন্ধু। নবীজি যখন লৌহ মোবারক বের হতে দেখলেন, এবার মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। প্রাণের নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু এক পর্যায়ে নবীজি বললেন, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। কিন্তু হুজুরতে মালিক বিন সিনান ডেকে ডেকে বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে আমি পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু রক্ত মোবারক চষতে ফেলল। চষা যখন শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আর আপনার আমার রক্ত খাওয়া হারাম, ঠিক নেই? আপনার আমার রক্ত খাওয়া কি? তো নবী আপনার আমার মতো। মূসা নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলের দেখা করলেন ষষ্ঠ আসমানে। কোন আসমানে? মূসা নবীর দাম আছে না নাই? মূসা কয় রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ না করে দিলেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফ খোলেন 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার আমার রাসূলকে দাওয়াত করে নিয়েছেন। তাহলে আপনার আমার মতনই রাসূল। এই রাসূলকে চিনতে পারলেই আপনি সাকসেস হয়ে যাবেন। কি কি? আর এই সাকসেস হওয়ার জন্য, রাসূলকে চেনার জন্য অবশ্যই আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের কাছে এবং হক্কানি আলেমদের কাছে আপনাকে যেতে হবেই হবে, মাস্ট বি। আর যদি বলেন যে না হুজুর আমার ফিউচার যেমনি মন্দির এমনি যাক, আমার কোনো অসুবিধা নাই, আমি আমার মতো চলবো, তাইলে সেটা আপনার ইখতিয়ার। কিন্তু সত্যিকারে যদি কবর থেকে পুরো জীবনটা যদি সুখী হতে চান, সুখীর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? হক্কানি আলেমদের, হক্কানি আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। কারণ এখানে আপনাকে সব ধরনের টিচিং দেওয়া হবে। কি করা হবে? সব ধরনের টিচিং দেওয়া হবে। যেমন আমি যদি হাদিস শরীফটা না জানতাম আপনাদেরকে জানাতে পারতাম, আমি যদি না বুঝতাম আপনাদেরকে বোঝাতে পারতাম। সম্মানিত উপস্থিতি, জিকির করলে লাভ, জিকির করলে লস নাই। জিকির বলতে কি? সৎ কাজেরও আদেশ, অসৎ কাজেরও নিষেধ। এখন কোন দিকে যাব? রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ আমরা ভালোবাসি না। এটা কি সুন্নিয়ত বলে? এটা কি রাসূল প্রেম বলে? আপনি দাঁড়িয়ে শুধু রাসূলকে সালাম দিবেন, এটার নাম সুন্নিয়ত নয়। রাসূলকে সারা জীবন নূর বলে বলে বলবেন, এটার নাম সুন্নিয়ত নয়। এইগুলোকে সমর্থনের পাশাপাশি রাসূল যা নিয়ে এসেছে তাকে আপনি আপনার মধ্যে আনতে হবে। কি করতে হবে? আপনার আমার মধ্যে এনে এটাকে আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাকে বাস্তবায়ন করে করে যেতে হবে। যেমনটি আমি আপনাদেরকে বলি, আমরা ভালোবাসি রাসূলকে, কিন্তু ফলো করি ইহুদিদেরকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। কাকে? আপনি যে দাড়ি রাখেন, দাড়ির স্টাইলটা যে রাখলেন, আপনি কি একবার কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসেন যে হুজুর আমি যে স্টাইলে দাড়িটা রাখছি এটা ঠিক আছে কিনা? আপনারা তুই যে ইহুদি নাপাক যারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনি তাকে ফলো করে দাড়ি কাটিং করতেছেন। আবার মাথার চুল কাটার স্টাইল দেখলে এটা কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা চিনাই যায় না। কথা কন না কেন? খারাপ লাগবে তো আপনাদের কাছে, কারণ হক কথা তো, হক কথা এমনি একটু তিতা। হক কথা কি? সবচেয়ে যুবক ভাইদেরকে বলছি, সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক বিষয় হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আর সুন্দর করে মানুষকে বানাইয়া আরো সুন্দর রাখার জন্য আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, কত অন্যায় যে আমরা কন্টিনিউ করছি। পুরুষের পোশাক পরার ফরজ সিস্টেম হলো উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা একটা পুরুষের জন্য ফরদা এবং এটা ফরজ। কি? এখন আপনি যে প্যান্টটা পরলেন, আপনার প্যান্টটা উপর দিয়েও নিচে দিয়েও, তাহলে আপনি কি সুন্নিয়তের আওতায় আছেন? রাসূল প্রেমের আওতায় আছেন? আমার দিকে তাকান, আছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল একদিন মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে এক লোক এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি কিন্তু কি করে ফেলেছেন? আমার কথাটা একটু শুনেন, আমি সিম্পল ভাবে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসতেছে। তো তিনি কি করতেছেন? নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়তটা ভেঙে ওযু করতে গেছে। তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন।
আল্লাহ রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। কয়বার? 2 বার। তিনি আবার ওযু করতে গেলেন নামাজ ভেঙ্গে। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে ওযু করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যাটা কোথায়? নবীজি বলেছেন, সে যে নামাজ পড়তে এসেছে, যে পোশাক পরে এসেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, কিন্তু এই নামাজ দিয়ে তার কোনো ফায়দা হবে না, আল্লাহ পর্যন্ত চাইতে। এই ত্রুটিগুলোর কারণে আজকে আমি নামাজ পড়ার পরেও কিন্তু হেদায়েত হচ্ছে না। ফরজ এটা, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, সব উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি আবিষ্কার করছে কে? বেঈমানেরা। যেমনি আবিষ্কার করেছে, রাসূল আমাদের জন্য ঘোষণা দিয়েছেন মেসওয়াক। যদি কষ্ট না হতো উম্মতকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করার অর্ডার দিতেন, হাদিস শরীফ। কিন্তু সেই মেসওয়াককে আউট করে দিয়েছেন বেঈমানেরা কৌশলে ব্রাশ আবিষ্কার করে। ঠিক না বেঠিক? আমাদের বাড়িতে আমরাও ফুরকানিয়া মাদ্রাসায় গিয়ে পড়ছি, এখন আর ফুরকানিয়া মাদ্রাসার কিন্ডারগার্টেন বের হয়ে, এটাও কিন্তু বেঈমানদের একটা অপকৌশল। আজকে সকালবেলার যে কোরআন তেলাওয়াতের বাজারটা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, হইছে কি হইছে না? আজকে দেখেন সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার সন্তানেরা ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে। মাথা থেকে পা পর্যন্ত যা জড়িয়ে রেখেছে সবগুলো বেঈমান কাফেরদের জড়িয়ে রেখেছে। তাহলে আপনি আমি কি সুস্থ আছি? আরো জোরে বলেন না, সুস্থ কি আছি? আমরা সুস্থ নেই। এজন্য বলছি, সত্যিকারের সুন্নিয়ত কাকে বলে, সত্যিকার ইসলাম রাসূল প্রেম কাকে বলে, গুরু আলেমদের থেকে, আল্লাহর ওলিদের থেকে আস্তে আস্তে করে শিখে নেবেন। বিশেষ করে মহিলারা। এখন আজকেই তো ঢাকা গেলাম সকালে, বাবা না বাইক হইতে পারতাম না, হাতির মতো বেড়া। মাইয়াটা পরনে জিন্স প্যান্ট, যেটি আমাদের ছেলেরা পরে। কি প্যান্ট এটা? কিন্তু মহিলারাটা কিন্তু একরকম। হঠাৎ করে চোখে পড়লো, এটা বারবার হাঁটতেছে। আমার ভাইকে আমি আগাই দিতে গেছিলাম, ছোট ভাই আজকে বাইরে চলে গেছে। পরে দেখলাম যে না, আমাদের ছেলেরা যে প্যান্টগুলো পরে ওই প্যান্টটা পরা, মেয়েটা ওড়না নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলারা পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো হাঁটাচলা করবে, ওই মহিলাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। এদের জন্য জাহান্নামে খাবার বরাদ্দ করা আছে, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কোন মারহাবা স্লোগান দেন, আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুরিদানদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যার যার ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে আমরা কাতারবদ্ধ হয়ে বসি। আপনি অনুমতি দিলে আলোচনাটা শেষ করে দিব। জি, সামনে আসেন। আচ্ছা ঠিক আছে। জায়গা আছে, সামনে জায়গা আছে, ঘর আছে, সামনে আসেন, সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন।